আপনি কি জানেন একজন মানুষ কতটা প্রভাব ফেলতে পারে? একজন মানুষের ভালোবাসা, বিশ্বাস এবং আধ্যাত্মিকতা এগুলি কি সত্যিই মৃত্যুর পরেও বেঁচে থাকতে পারে? 500 বছর পরেও? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক মানুষের কাছে যিনি শারীরিকভাবে এই পৃথিবীতে নেই, কিন্তু তার ভালোবাসা, তার শিক্ষা, তার আধ্যাত্মিকতা এখনো জীবন্ত, এখনো লক্ষ মানুষের হৃদয়ে। আসসালামু আলাইকুম। লাভ এট লস চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক স্থানে যার প্রতিটি ইট, প্রতিটি পাথর, প্রতিটি নকশা সব কিছুই ঘুরছে একজন মানুষকে কেন্দ্র করে, হযরত শাহ দৌলা রহমতুল্লাহ আলাই, যিনি এখানে শুয়ে আছেন। কিন্তু তার উপস্থিতি এখনও এত প্রবল যে প্রতিদিন হাজারো মানুষ এখানে আসে তার কাছে, তার উছিলা নিয়ে কিছু চাইতে, কিছু বলতে, কিছু পেতে। কে ছিলেন তিনি? কেন 500 বছর পরেও মানুষ তাকে ভুলতে পারেনি? এবং সবচেয়ে বড় কথা, তার কাছ থেকে আমরা কি শিখতে পারি যা আমাদের আজকের জীবনে প্রয়োগ করতে পারি? আজকের এই যাত্রা শুধু একটি মাজার বা মসজিদ দেখা নয়, এটি একটি মহান আত্মার সাথে সাক্ষাৎ। এটি ভালোবাসা, ত্যাগ, বিশ্বাস এবং আধ্যাত্মিকতার এক জীবন্ত পাঠ। তো প্রস্তুত তো? চলুন শুরু করা যাক এই আত্মিক যাত্রা। কে ছিলেন হযরত শাহ দৌলা রহমতুল্লাহ আলাই? হোসেন শাহ যখন বাংলার সুলতান ছিলেন, সে সময় বাঘা ছিল জনবসতিহীন বিশাল জঙ্গলময় নির্জন স্থান। এমনকি সে সময়ের নথিতে বাঘা নামের জায়গার অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। 1500 সালে বাগদাদ থেকে হযরত শাহ দৌলা নামে একজন সাধক তার কয়েকজন শিষ্য নিয়ে এই জঙ্গলে বসতি স্থাপন করেন। হযরত শাহ দৌলা ছিলেন আরবের বিখ্যাত খলিফা হযরত হারুনুর রশিদের বংশধর। 1505 সালে এখানে আসেন হযরত শাহ দৌলার একমাত্র পুত্র শাহ আব্দুল হামিদ দানিশমন্দ রহমতুল্লাহ আলাই। ধীরে ধীরে এই দুইজন সাধকের কাছে মানুষের আনাগোনা বাড়তে থাকলে শুরু হয় জঙ্গল কেটে বাড়িঘর বানানোর কাজ। এখানে বাঘের আনাগোনা বেশি থাকায় জঙ্গলে গড়ে ওঠা জনবসতির নাম হয়ে যায় বাঘা। হযরত শাহ দৌলা রহমতুল্লাহ আলাই কেন এখানে এসেছিলেন? তিনি এসেছিলেন মানুষকে ভালোবাসা শেখাতে, মানুষকে ঈশ্বরের পথ দেখাতে, মানুষকে শান্তির পথ দেখাতে। তার জীবন ছিল সরল। তিনি কোনো রাজা ছিলেন না, কিন্তু তার হৃদয় ছিল রাজার চেয়েও বড়। তিনি দিতেন ভালোবাসা, সময়, শিক্ষা, দোয়া, আর মানুষ পেত শান্তি, আশা, বিশ্বাস। মানুষ তার কাছে আসতো নানা সমস্যা নিয়ে, কেউ অসুস্থ, কেউ দরিদ্র, কেউ হতাশ, আর তিনি সবাইকে শুনতেন, সবাইকে সান্ত্বনা দিতেন, সবার জন্য প্রার্থনা করতেন। কিন্তু তার সবচেয়ে বড় শিক্ষা ছিল ভালোবাসা। তিনি বলতেন, ঈশ্বরকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো। ভালোবাসা ছাড়া কোনো ধর্ম নেই, কোনো মানবতা নেই। আর এই শিক্ষাই মানুষ গ্রহণ করল। হাজার হাজার মানুষ তার শিষ্য হল। শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ, সব ধর্মের মানুষ। কারণ তিনি কখনো ধর্মের বিভাজন করেননি। তিনি দেখতেন শুধু মানুষ, যার কষ্ট আছে, যার আশা আছে, যার ভালোবাসা পাওয়ার অধিকার আছে। এবং যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন মানুষ তাকে ভুলল না, বরং তার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। 500 বছর পরেও মানুষ আসে এখানে। কেন? কারণ শাহ দৌলা রহমতুল্লাহ আলাই শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি ধারণা। যে ধারণা বলে ভালোবাসা কখনো মরে না, যে ধারণা বলে ভালো কাজের প্রভাব চিরকাল থাকে, যে ধারণা বলে একজন মানুষও পৃথিবী বদলে দিতে পারে। আর আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি, তখন আমরা শুধু একটা মাজার দেখছি না, আমরা দেখছি এক মহান জীবনের প্রমাণ। আমরা দেখছি কিভাবে একজন মানুষের ভালোবাসা 500 বছর পরেও মানুষকে স্পর্শ করছে। এখন আমরা সেই স্থানের কাছে যেখানে হযরত শাহ দৌলা রহমতুল্লাহ আলাই এবং
হযরত দানেশমন্দ রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। এটি এক পবিত্র স্থান, যেখানে মানুষ আসে প্রার্থনা করতে, দোয়া চাইতে, শান্তি খুঁজতে। এখানে দৈনিক হাজার হাজার মানুষ আসেন। কেউ আসেন ফুল নিয়ে, কেউ চাদর নিয়ে, কেউ খালি হাতে, কিন্তু সবার হাতে আছে একটি জিনিস, বিশ্বাস। বিশ্বাস যে এখানে এসে তারা কিছু পাবে। কি পাবে? হয়তো সমাধান, হয়তো সান্ত্বনা, হয়তো শুধু একটু মানসিক শান্তি, কিন্তু তারা পায়, কারণ বিশ্বাস একটা শক্তিশালী জিনিস। মাজার নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলে মৃত মানুষের কাছে কিছু চাওয়া ঠিক নয়, কেউ বলে এটা শিরক। কিন্তু জানেন কি, যারা এখানে আসে তারা আসলে মৃত মানুষের কাছে চায় না, তারা চায় ঈশ্বরের কাছে। তারা শুধু বিশ্বাস করে এই মহান আত্মার মাধ্যমে তাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায়। এটা অনেকটা এরকম, যখন আপনি কোনো প্রিয়জনের কবরে যান, তখন কি আপনি মৃত মানুষের সাথে কথা বলছেন, নাকি আপনি নিজের সাথে কথা বলছেন? আপনি আসলে স্মৃতিচারণ করছেন, ভালোবাসা প্রকাশ করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। এই মাজারও তেমন। মানুষ এখানে আসে হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই এবং হযরত শাহ দানেশমন্দ রহমতুল্লাহ আলাইয়ের উপস্থিতিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। আর জানেন কি, এই স্থানে একটা বিশেষ শান্তি আছে। হয়তো এটা মনস্তাত্ত্বিক, হয়তো এটা আধ্যাত্মিক, কিন্তু যারা এখানে আসে তারা অনুভব করে, তারা বলে এখানে এসে মন হালকা হয়ে যায়, কষ্ট কমে যায়, আশা জাগে। এবং এটাই তো গুরুত্বপূর্ণ, তাই না? কোনো স্থান যদি মানুষকে শান্তি দেয়, আশা দেয়, বিশ্বাস দেয়, তাহলে সেই স্থান পবিত্র, সেই স্থান মূল্যবান। এই মাজারে এসে মানুষ কি করে? তারা প্রার্থনা করে, তারা দোয়া চায়। কেউ চায় অসুস্থ সন্তানের সুস্থতা, কেউ চায় চাকরি, কেউ চায় বিয়ে, কেউ চায় শুধু মানসিক শান্তি, আর কেউ আসে শুধু কৃতজ্ঞতা জানাতে। তারা বলে হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই, হযরত দানেশমন্দ রহমতুল্লাহ আলাই সহ এখানে যত সাধক শুয়ে আছেন, আপনাদের দোয়ায় আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। এই কৃতজ্ঞতা, এই বিশ্বাস, এগুলি এই স্থানকে জীবন্ত রেখেছে 500 বছর ধরে। কিন্তু মাজার শুধু চাওয়ার জায়গা নয়, মাজার হলো শেখার জায়গাও। হযরত শাহদৌলা রহমতুল্লাহের জীবন থেকে আমরা কি শিখতে পারি? আমরা শিখতে পারি মানুষকে ভালোবাসতে, ধর্ম, বর্ণ, শ্রেণী এসব না দেখে শুধু মানুষ হিসেবে ভালোবাসতে। আমরা শিখতে পারি দিতে, যার যা আছে তা দিতে। হয়তো টাকা নেই, কিন্তু সময় দিতে পারেন। সময় নেই, কিন্তু হাসি দিতে পারেন। হাসি নেই, কিন্তু প্রার্থনা দিতে পারেন। আমরা শিখতে পারি সরল থাকতে, কারণ হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই এবং হযরত দানেশমন্দ রহমতুল্লাহ আলাই সহ এখানে যারা শুয়ে আছেন যত সাধক, তারা জাঁকজমক পছন্দ করতেন না, তারা থাকতেন সাধারণ। তাদের হৃদয় ছিল অসাধারণ। আমরা শিখতে পারি বিশ্বাস রাখতে। তিনি বিশ্বাস করতেন ঈশ্বরে, মানুষে, ভালোবাসায়, আর এই বিশ্বাসই তাকে শক্তি দিয়েছিল। তাই এই মাজারে এসে শুধু চাইবেন না, শিখুন, শ্রদ্ধা জানানো এবং প্রতিজ্ঞা করুন আপনিও তার মতো একটু ভালো মানুষ হবেন, একটু বেশি ভালোবাসবেন, একটু বেশি দেবেন। এখন আসি মসজিদে। এই বিশাল সুন্দর মসজিদ কে তৈরি করেছিল? সময়ের ব্যবধানে হোসেন শাহের পর বাংলার স্বাধীন সুলতানের দায়িত্ব নেন নাসিরউদ্দিন নুসরাত শাহ, যার সঙ্গে হযরত দানেশমন্দের দারুণ সখ্যতা ছিল। এই সখ্যতার কারণ হল হযরত দানেশমন্দের পিতা হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইয়ের ভক্ত ছিলেন সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ। 1522 সালে হযরত দানেশমন্দ সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহের কাছে বড় একটি মসজিদ নির্মাণের প্রস্তাব দেন। সুলতান সেই প্রস্তাব সঙ্গে সঙ্গে অনুমোদন করেন। 1523 সালে শুরু হয় মসজিদ নির্মাণের কাজ, যা শেষ হয় 1524 সালে। দেখুন এই নকশাগুলো কি অসাধারণ! প্রতিটি খিলান, প্রতিটি স্তম্ভ, প্রতিটি জ্যামিতিক প্যাটার্ন
সব কিছুই যেন বলছে এই মসজিদ একজন বিশেষ মানুষের জন্য। এই শিল্পকলা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি ভালোবাসার প্রকাশ। যারা এটি বানিয়েছিল তারা চেয়েছিল হযরত দানেশমন্দ রহমতুল্লাহ এর মতো একজন মহান আত্মার জন্য কিছু সুন্দর তৈরি করতে। তারা সফল হয়েছে। 500 বছর পরেও যখন আমরা এই মসজিদ দেখি তখন মুগ্ধ হয়ে যাই। মনে হয় সত্যি এটি একটি বিশেষ স্থান। এই মসজিদ শুধু প্রার্থনার জায়গা নয়, এটি এক শিক্ষার জায়গা। প্রতিটি ইট বলছে ভালোবাসা দিয়ে যা তৈরি তা চিরকাল থাকে। প্রতিটি নকশা বলছে সুন্দর কিছু তৈরি করতে হলে সময়, ধৈর্য, নিষ্ঠা লাগে। আর সবচেয়ে বড় শিক্ষা, এই মসজিদ তৈরি হয়েছিল একজন মানুষের প্রতি ভালোবাসা থেকে। একজন মানুষ যিনি কোনো রাজা ছিলেন না, কিন্তু তিনি ছিলেন মহান। তার চরিত্র ছিল মহান, তার হৃদয় ছিল মহান। আর মানুষ তাকে ভালোবেসেছিল, এত ভালোবেসেছিল যে তার জন্য এই সুন্দর মসজিদ তৈরি করেছিল। এটা আমাদের একটা প্রশ্ন করতে বাধ্য করে, আমরা কি এমন জীবনযাপন করছি যার জন্য মানুষ আমাদের মনে রাখবে? আমরা কি এমন কিছু করছি যা মানুষের হৃদয়ে স্পর্শ করছে? হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই এবং হযরত দানেশমন্দ রহমতুল্লাহ আলাই রেখে গেছেন ভালোবাসার উত্তরাধিকার, মানবতার শিক্ষা, আর এটাই তাদের আসল সম্পদ। আমরা কি এমন কিছু রেখে যেতে পারি? হয়তো মসজিদ নয়, কিন্তু হয়তো কারো হৃদয়ে একটু ভালোবাসা, কারো জীবনে একটু আলো। এই মসজিদে এসে শুধু স্থাপত্য দেখবেন না, দেখবেন এর পেছনের ভালোবাসা, অনুভব করবেন এর গভীরতা এবং শিখবেন কিভাবে ভালোবাসা চিরকাল বেঁচে থাকে। 500 বছর ধরে এই স্থানে লক্ষ লক্ষ মানুষ এসেছে। প্রতিটি মানুষ নিয়ে এসেছে তাদের নিজস্ব গল্প, নিজস্ব কষ্ট, নিজস্ব আশা। কেউ এসেছে সন্তানহীন হয়ে, প্রার্থনা করেছে সন্তানের জন্য। কেউ এসেছে অসুস্থ হয়ে, চেয়েছে সুস্থতা। কেউ এসেছে হতাশ হয়ে, খুঁজেছে আশা, আর অনেকেই পেয়েছে। কেউ কেউ বলে হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই এবং হযরত দানেশমন্দ রহমতুল্লাহ আলাই সহ এখানে যত সাধক শুয়ে আছেন, ওনাদের দোয়ায় আমার সন্তান হয়েছে। কেউ বলে আমার অসুখ ভালো হয়েছে, কেউ বলে আমার জীবন বদলে গেছে। এগুলি কি সত্যি নাকি কাকতালি? এ নিয়ে তর্ক করা যায়, কিন্তু গুরুত্বপূর্ণ হলো মানুষ বিশ্বাস করে, আর এই বিশ্বাসই তাদের শক্তি দেয়। দেখুন, যখন একজন মা সন্তানের জন্য এখানে প্রার্থনা করে, তখন সে শুধু প্রার্থনা করছে না, সে আশা রাখছে, বিশ্বাস রাখছে। আর এই আশা, এই বিশ্বাস, এগুলো তাকে মানসিকভাবে শক্তিশালী করছে, তাকে হাল না ছাড়তে শেখাচ্ছে। আর যখন তার মনোবাঞ্ছা পূরণ হয়, হয়তো মেডিকেল চিকিৎসায়, হয়তো প্রাকৃতিকভাবে, তখন সে বিশ্বাস করে হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই এবং হযরত দানেশমন্দ রহমতুল্লাহ আলাই সহ এখানে যত সাধক শুয়ে আছেন তাদের দোয়ায় হয়েছে। আর এই বিশ্বাস তাকে কৃতজ্ঞ করে তোলে, তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। তাই বিশ্বাসের শক্তিকে অবমূল্যায়ন করবেন না। বিশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে, বিশ্বাস মানুষকে চেষ্টা করতে শেখায়, বিশ্বাস মানুষকে আশা দেয়। এই স্থানে আরেকটি সুন্দর জিনিস দেখবেন, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, উঁচু নিচু, সবাই এখানে সমান। সবাই এক লাইনে দাঁড়িয়ে প্রার্থনা করে। এটাই তো হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই এবং দানেশমন্দ রহমতুল্লাহ আলাইয়ের শিক্ষা ছিল। তারা কখনো ভেদাভেদ করতেন না। তাদের কাছে সবাই ছিল সমান, ঈশ্বরের সৃষ্টি। আর আজও এই স্থান সেই শিক্ষা ধরে রেখেছে। এখানে কোনো বিভাজন নেই, এখানে শুধু আছে মানুষ, যারা কিছু চায়, কিছু খোঁজে, কিছু বিশ্বাস রাখে। এবং এই ঐক্যই এই স্থানের সৌন্দর্য। যখন আপনি দেখেন হাজারো মানুষ একসাথে প্রার্থনা করছে, কোনো হিংসা নেই, কোনো ঘৃণা নেই, কোনো প্রতিযোগিতা নেই, তখন আপনি অনুভব করেন মানবতা এখনো বেঁচে আছে, মানুষ এখনো একসাথে হতে পারে। আর জানেন কি, যখন আপনি দেখেন এত মানুষ একই বিশ্বাস নিয়ে এসেছে,
তখন আপনার নিজের বিশ্বাসও শক্তিশালী হয়। আপনি মনে করেন, আমি একা নই, আমার মতো আরও অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে, যারা আশা রাখে। এই স্থানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, মানুষ এখানে শুধু নিজের জন্য প্রার্থনা করে না, তারা অন্যদের জন্য প্রার্থনা করে। একজন মা হয়তো প্রার্থনা করছে, হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই, হযরত শাহ দানিশমন্দ রহমতুল্লাহ আলাই, দয়া করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমার সন্তান যেন ভালো থাকে, এই জগতের সব সন্তান যেন ভালো রাখে। এই সহমর্মিতা, এই সহানুভূতি, এগুলি আমাদের মানুষ করে তোলে, এগুলি আমাদের সংযুক্ত করে। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই এবং হযরত শাহ দানিশমন্দ রহমতুল্লাহ আলাই বেঁচে থাকতে যা করতেন, মৃত্যুর পরেও এই স্থান সেটাই করছে। মানুষকে সংযুক্ত করছে, মানুষকে ভালোবাসা শেখাচ্ছে, মানুষকে বিশ্বাস দিচ্ছে। আর এটাই তো একজন মহান মানুষের চিহ্ন। তিনি শারীরিকভাবে না থাকলেও তার শিক্ষা, তার ভালোবাসা, তার প্রভাব সব কিছু বেঁচে থাকে। আপনিও কি এমন জীবনযাপন করছেন যার প্রভাব আপনার মৃত্যুর পরেও থাকবে? হয়তো 500 বছর নয়, কিন্তু হয়তো পরবর্তী প্রজন্মের মধ্যে, আপনার সন্তানদের মধ্যে, আপনার পরিবারে। এই স্থান আমাদের শেখায়, আপনি যা রেখে যাবেন তা টাকা সম্পত্তি নয়, তা হলো আপনার চরিত্র, আপনার মূল্যবোধ, আপনার ভালোবাসা। এগুলি চিরকাল বেঁচে থাকে। আমাদের এই যাত্রা এখন শেষের দিকে, কিন্তু আসলে কি এটা শেষ, নাকি এটা একটা শুরু? আমরা আজ এখানে এসেছিলাম হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই এবং হযরত শাহ দানিশমন্দ রহমতুল্লাহ আলাইয়ের মাজার এবং বাগা শাহী মসজিদ দেখতে, কিন্তু আমরা যা পেলাম তা অনেক বেশি। আমরা পেলাম এক মহান জীবনের উদাহরণ। আমরা দেখলাম কিভাবে একজন মানুষ তার ভালোবাসা দিয়ে 500 বছর পরেও লক্ষ মানুষকে স্পর্শ করছে। এবং এখন যখন আমরা এখান থেকে ফিরব, আমরা কি একই মানুষ থাকব? আমি বিশ্বাস করি না, কারণ এমন স্থানে আসার পর মানুষ বদলে যায়। আপনি হয়তো এসেছিলেন বিশ্বাস হারিয়ে, কিন্তু এখন হয়তো একটু আশা জেগেছে। হয়তো মনে হচ্ছে, হ্যাঁ, ঈশ্বর আছেন, ভালোবাসা আছে, এখনো চেষ্টা করা যায়। আপনি হয়তো এসেছিলেন নিজেকে গুরুত্বহীন মনে করে, কিন্তু এখন হয়তো বুঝতে পারছেন একজন মানুষও পার্থক্য তৈরি করতে পারে। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই এবং হযরত শাহ দিনেশমন্দ রহমতুল্লাহ আলাই একজন মানুষ ছিলেন, কিন্তু তিনি কত মানুষের জীবন বদলে দিয়েছেন। আপনি হয়তো এসেছিলেন একা অনুভব করে, কিন্তু এখন হয়তো বুঝতে পারছেন আপনি একা নন। লক্ষ মানুষ আপনার মতোই খুঁজছে, বিশ্বাস করছে, আশা রাখছে। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই এবং হযরত দিনেশমন্দ রহমতুল্লাহ আলাইয়ের জীবন থেকে আমরা কি শিখলাম? চলুন সংক্ষেপে বলি। প্রথমত, ভালোবাসুন সবাইকে শর্তহীনভাবে। ধর্ম, বর্ণ, শ্রেণী এসব দেখবেন না, শুধু দেখবেন মানুষ, আর মানুষকে ভালোবাসবেন। দ্বিতীয়ত, দিন, যা আছে তা দিন। হয়তো টাকা নেই, কিন্তু সময় দিতে পারেন। সময় নেই, কিন্তু হাসি দিতে পারেন। হাসি নেই, কিন্তু দোয়া দিতে পারেন। দেওয়ার মধ্যেই আছে পাওয়া। তৃতীয়ত, সরল থাকুন, জাঁকজমকের পেছনে ছুটবেন না। সাধারণ থাকুন, কিন্তু আপনার হৃদয়কে অসাধারণ করে তুলুন। চতুর্থত, বিশ্বাস রাখুন ঈশ্বরে, মানুষে, ভালোবাসায়। যখন সব কিছু অন্ধকার মনে হয়, তখনও বিশ্বাস রাখুন যে আলো আসবে। পঞ্চমত, এমন জীবনযাপন করুন যার প্রভাব থাকবে। হয়তো কোনো মসজিদ হবে না, বড় কোনো অট্টালিকা হবে না, কিন্তু আপনার ভালোবাসা হয়তো কারোর হৃদয়ে জায়গা করে নেবে, আর সেটাই যথেষ্ট। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই এবং হযরত শাহ দিনেশমন্দ রহমতুল্লাহ আলাই এখানে শুয়ে আছেন 500 বছর ধরে, কিন্তু তিনি মৃত নন। কারণ যতদিন মানুষ তাকে স্মরণ করবে, তার শিক্ষা পালন করবে, তার ভালোবাসা অনুভব করবে, ততদিন তিনি বেঁচে আছেন। আর এটাই তো অমরত্ব। শরীর মরে, কিন্তু আত্মা বেঁচে থাকে মানুষের স্মৃতিতে,
মানুষের হৃদয়ে। আপনিও কি এমন অমরত্ব চান? তাহলে শুরু করুন আজ থেকেই। ভালোবাসুন, দিন, বিশ্বাস করুন। এই পবিত্র স্থানকে ধন্যবাদ, যা আমাদের এত কিছু শিখিয়েছে। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই এবং হযরত দীনেশমন্দ রহমতুল্লাহ আলাই সহ এখানে যত সাধক আছেন, এর পবিত্র আত্মাকে সালাম, যারা 500 বছর পরেও আমাদের পথ দেখাচ্ছেন। এই মসজিদকে ধন্যবাদ, যা ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ আপনাকে, যে এই পুরো যাত্রায় আমার সাথে ছিলেন, যে খোলা মন নিয়ে এসেছেন এবং কিছু নিয়ে ফিরছেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে লাভ এট লস চ্যানেলে আরেকটি যাত্রায়। ততদিন বিশ্বাস রাখুন, ভালোবাসুন, দিন, এবং মনে রাখবেন আপনি একজন শাহদৌলা রহমতুল্লাহ আলাই এবং হযরত শাহ দীনেশমন্দ রহমতুল্লাহ আলাই হতে পারেন। হয়তো 500 বছর পরে আপনার নামে কোনো মসজিদ হবে না, কিন্তু আপনার ভালোবাসা হয়তো কারো জীবন বদলে দেবে, আর সেটাই সবচেয়ে বড় সাফল্য। এই স্থানে যারা আসে তারা কেউ খালি হাতে ফেরে না, সবাই কিছু না কিছু নিয়ে যায়। হয়তো শান্তি, হয়তো আশা, হয়তো বিশ্বাস। আশা করি আপনিও কিছু নিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, লাভ এট লস মানে শুধু হারানো নয়, এর মানে হলো হারানোর মধ্যেও ভালোবাসা খুঁজে পাওয়া, বিশ্বাস খুঁজে পাওয়া, নিজেকে খুঁজে পাওয়া। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই অনেক কিছু হারিয়েছেন জীবনে, তার দেশ, তার পরিবার হয়তো, কিন্তু তিনি হারাননি তার ভালোবাসা, তার বিশ্বাস, তার মানবতা। আর এগুলিই তাকে অমর করে দিয়েছে। আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন, কিন্তু আপনার ভালোবাসা, আপনার বিশ্বাস, আপনার মানবতা, এগুলো যেন না হারান, কারণ এগুলোই আমাদের আসল সম্পদ। আল্লাহ আমাদের সাথে থাকুন। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাই এবং হযরত শাহ দীনেশমন্দ রহমতুল্লাহ আলাই সহ এখানে যত সাধক শুয়ে আছেন, তাদের রুহানিয়াত আমাদের জীবনে শান্তি নিয়ে আসুন। আর আপনি যা খুঁজছেন তা যেন পান। আমিন। ধন্যবাদ। আবার দেখা হবে। খোদা হাফেজ। লাভ এট লস। আপনি কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে পা রাখার সাথে সাথে মনে হয়েছে এখানে সময় অন্যরকম চলে? যেখানে বাইরের পৃথিবীর হট্টগোল হঠাৎ ম্লান হয়ে যায়, আর মনের গভীরে এক অজানা প্রশ্ন জেগে ওঠে, আমি কে? আমার জীবনের অর্থ কী? আসসালামু আলাইকুম। লাভ এট লস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক স্থানে যেখানে ইতিহাস নিঃশব্দে দাঁড়িয়ে আছে 1.5 শতাব্দী ধরে। এই জায়গাটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি সময়ের এক জীবন্ত সাক্ষী, যেখানে হাজারো মানুষের স্বপ্ন, ভালোবাসা এবং হারানো গল্প মিশে আছে মাটির সাথে, বাতাসের সাথে। আপনি হয়তো ভাবছেন, কেন আমি আপনাদের এখানে নিয়ে এলাম? কারণ জীবন সম্পর্কে, ভালোবাসা সম্পর্কে, হারানোর সম্পর্কে যা শিখতে হয় তা কোনো বই থেকে শেখা যায় না। তা শিখতে হয় এমন জায়গায় গিয়ে যেখানে সময় নিজেই শিক্ষক হয়ে দাঁড়িয়ে আছে। আজকের এই যাত্রায় আমরা শুধু একটা জায়গা দেখব না, আমরা দেখব নিজেদের। আমরা বুঝব কিভাবে স্থায়িত্ব তৈরি হয়, কিভাবে ভালোবাসা টিকে থাকে, কিভাবে হারানোর পরেও আমরা নিজেদের আবার খুঁজে পাই। তো প্রস্তুত তো? চলুন শুরু করা যাক এই অসাধারণ যাত্রা। আপনি যখন জীবনে কিছু হারান, একটা সম্পর্ক, একটা স্বপ্ন, একজন প্রিয় মানুষ, তখন মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেল। মনে হয় যেন আর কিছু টিকে থাকবে না। কিন্তু আসলে কি তাই? এই যে আমরা এখন যেখানে আছি, এই স্থানটি 1.5 শতাব্দীরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। ভাবুন তো, 150 বছর। এই সময়ে কত ঝড় এসেছে, কত বৃষ্টি পড়েছে, কত রৌদ্র তাপ দিয়েছে, কত যুদ্ধ হয়েছে, কত শাসন বদলেছে, কত প্রজন্ম এসে চলে গেছে, কিন্তু এই জায়গাটি দাঁড়িয়ে আছে কেন? কারণ এর ভিত্তি শক্ত, কারণ এর নির্মাণে ছিল উদ্দেশ্য, কারণ যারা এটি তৈরি করেছিল তারা জানত এটি শুধু আজকের জন্য নয়, এটি ভবিষ্যতের জন্য। আমাদের জীবনও তো তেমনি হওয়া উচিত, তাই না? আমরা যখন নিজেদের জীবন গড়ি, নিজেদের সম্পর্ক তৈরি করি,
তখন কি আমরা ভাবি এটি টিকবে কিনা, নাকি শুধু মুহূর্তের আবেগে ভেসে যাই? দেখুন, ভালোবাসা খুব সুন্দর একটা অনুভূতি, কিন্তু শুধু অনুভূতি দিয়ে কোনো সম্পর্ক টিকে থাকে না। দরকার হয় ভিত্তির, বিশ্বাসের ভিত্তি, সম্মানের ভিত্তি, প্রতিশ্রুতির ভিত্তি। এই ভিত্তি যদি শক্ত হয়, তাহলে জীবনের যত ঝড় ঝাপটাই আসুক না কেন, সম্পর্ক টিকে থাকবে। কিন্তু আমরা কি করি? আমরা ভালোবাসার প্রথম দিকে শুধু আবেগ দিয়ে সম্পর্ক তৈরি করি, কিন্তু যখন কঠিন সময় আসে তখন দেখি কোনো ভিত্তি নেই, আর তখনই সম্পর্ক ভেঙে পড়ে, তখনই আসে হারানোর যন্ত্রণা। কিন্তু এখানে একটা প্রশ্ন, হারানো কি শেষ, নাকি এটি এক নতুন শুরুর সুযোগ? এই স্থানটি আমাদের শেখায় ভাঙা মানে শেষ নয়। দেখুন, এখানে কত জায়গায় সময়ের ছাপ পড়েছে, কোথাও একটু ফাটল, কোথাও একটু ক্ষয়, কিন্তু তাতে কি এই জায়গার মর্যাদা কমেছে? না, বরং এই ফাটলগুলি এর ইতিহাস, এর শক্তির প্রমাণ। কারণ এই ফাটল ধরেও এটি দাঁড়িয়ে আছে। আপনার জীবনেও তেমনি হতে পারে। হ্যাঁ, আপনি আঘাত পেয়েছেন, আপনার হৃদয়ে ফাটল ধরেছে, কিন্তু এই ফাটল আপনার দুর্বলতা নয়, এটি আপনার অভিজ্ঞতা, আপনার শক্তির প্রমাণ। কারণ এই ফাটল নিয়েও আপনি দাঁড়িয়ে আছেন, বেঁচে আছেন, এগিয়ে যাচ্ছেন। স্থায়িত্ব কখনো নিখুঁত হওয়া নয়, স্থায়িত্ব হলো ভাঙার পরেও দাঁড়িয়ে থাকা, কষ্ট পাওয়ার পরেও এগিয়ে যাওয়া, হারানোর পরেও বিশ্বাস রাখা যে আবার পাওয়া যাবে। এই পাঠটি মনে রাখুন, আপনার জীবনের ভিত্তি যদি শক্ত হয়, আপনার মূল্যবোধ যদি স্পষ্ট হয়, তাহলে যত ঝড়ই আসুক না কেন আপনি টিকে থাকবেন। এবং শুধু টিকে থাকাই নয়, আপনি উজ্জ্বল হয়ে উঠবেন। জীবন আসলে কি? জীবন হলো রঙের খেলা। কখনো উজ্জ্বল লাল, তীব্র আবেগ, গভীর ভালোবাসা, প্রচণ্ড ক্রোধ। কখনো শান্ত সবুজ, প্রশান্তি, আশা, নতুন শুরু। কখনো ধূসর, বিষাদ, শূন্যতা, হারানোর যন্ত্রণা। আমাদের ভুল হলো আমরা শুধু উজ্জ্বল রঙগুলিই চাই। আমরা চাই সবসময় সুখী থাকতে, সবসময় আনন্দে থাকতে। কিন্তু জীবন তো এমন নয়। জীবনে সব রঙই আসে, এবং প্রতিটি রঙের একটা অর্থ আছে, একটা শিক্ষা আছে। যখন আপনি ভালোবাসেন, তখন জীবন লাল হয়ে ওঠে, তীব্র, প্রাণবন্ত। আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হয়, সবকিছু সুন্দর মনে হয়, পৃথিবী যেন রঙিন হয়ে ওঠে। এই অনুভূতিটা অসাধারণ, কিন্তু এটা চিরকাল থাকে না। কারণ প্রেমের প্রথম দিকের সেই তীব্রতা ধীরে ধীরে কমে আসে। এটা স্বাভাবিক, এটা খারাপ কিছু নয়। আসলে এটা সম্পর্কের পরিপক্কতার লক্ষণ। সম্পর্ক যখন পরিপক্ক হয়, তখন সেই তীব্র লাল রং হয়ে যায় নরম গোলাপি বা শান্ত সবুজ। কিন্তু এর মানে এই নয় যে ভালোবাসা কমে গেছে। এর মানে হলো ভালোবাসা গভীর হয়েছে, স্থিতিশীল হয়েছে। কিন্তু অনেকে এই পরিবর্তনকে মেনে নিতে পারে না। তারা মনে করে ভালোবাসা কমে গেছে, তারা খোঁজে সেই পুরনো তীব্রতা, আর যখন পায় না তখন হতাশ হয়, সম্পর্ক ছেড়ে দেয়। এটা একটা বড় ভুল, কারণ ভালোবাসা কখনো একই রঙে থাকে না। ভালোবাসা পরিবর্তিত হয়, বিবর্তিত হয়। প্রথম দিকের তীব্র আবেগ হয়তো কমে যায়, কিন্তু তার জায়গায় আসে গভীর বিশ্বাস, নিরাপত্তা, আস্থা। আর এটাই হলো প্রকৃত ভালোবাসা। এখন কথা হলো, যখন সম্পর্ক ভেঙে যায় তখন কি হয়? তখন জীবন হয়ে যায় ধূসর, সব রং হারিয়ে যায়, কিছুই ভালো লাগে না। মনে হয় যেন আর কখনো জীবনে রং ফিরবে না। কিন্তু জানেন কি, এই ধূসর রঙেরও একটা সৌন্দর্য আছে। এই ধূসর রং আপনাকে শেখায় নিজের দিকে তাকাতে। যখন বাইরের সব রং চলে যায়, তখন আপনি দেখতে পান ভেতরে কি আছে। আপনি বুঝতে পারেন আপনার আসল রং কি, আপনার নিজস্ব পরিচয় কি। এবং এই আত্ম আবিষ্কারের পর ধীরে ধীরে আবার রং ফিরে আসে। হয়তো আগের মতো তীব্র লাল নয়, কিন্তু শান্ত সবুজ বা উষ্ণ হলুদ। এবং এই নতুন রঙগুলো আরও সুন্দর, কারণ এগুলো আপনার নিজের রং, অন্য কারো প্রতিফলন নয়। দেখুন এই স্থানটিতে কত রঙের সমাহার। কোথাও লাল, কোথাও সবুজ, কোথাও নীল আকাশ, কোথাও ধূসর ছায়া, কিন্তু সব মিলিয়ে একটা নিখুঁত ছবি। জীবনও তেমনি, সব রঙের প্রয়োজন আছে। আনন্দের রং, বিষাদের রং, শান্তির রং,
সংগ্রামের রং। এই সব রং মিলিয়েই তৈরি হয় জীবনের পূর্ণ ছবি। তাই যখন আপনার জীবন ধূসর রং আসে তখন ভয় পাবেন না। এটি স্থায়ী নয়, এটি একটি পর্যায় মাত্র, এবং এই পর্যায় থেকে আপনি অনেক কিছু শিখবেন। এই পর্যায়ে আপনি নিজেকে জানবেন। আর যখন আবার রং ফিরবে, বিশ্বাস করুন ফিরবেই, তখন সেই রং হবে আরও সুন্দর, আরও অর্থবহ। আপনি কি জানেন প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক? আমরা মানুষরা অনেক বই পড়ি, অনেক জ্ঞান অর্জন করি, কিন্তু জীবনের সবচেয়ে গভীর সত্যগুলো শেখা যায় প্রকৃতির কাছ থেকে। প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য। একটি বীজ যখন মাটিতে পোতা হয় তখন সাথে সাথে গাছ হয় না। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, কখনো বছরের পর বছর লাগে একটি পূর্ণাঙ্গ গাছ হতে। কিন্তু বীজ হাল ছেড়ে দেয় না, সে ধৈর্য ধরে নীরবে অন্ধকারে বেড়ে ওঠে, আবার একদিন মাটি ফুঁড়ে বেরিয়ে আসে আলোর সন্ধানে। আমাদের জীবনেও তেমনি। যখন আপনি কিছু হারান, যখন আপনার হৃদয় ভেঙে যায়, তখন মনে হয় আপনি যেন অন্ধকারে আছেন, মাটির নিচে, কিছুই দেখতে পাচ্ছেন না, কোথায় যাচ্ছেন বুঝতে পারছেন না। কিন্তু এই সময়টাই হলো বেড়ে ওঠার সময়। এই অন্ধকারে আপনার শেকড় গভীর হচ্ছে, আপনার শক্তি তৈরি হচ্ছে। আর একদিন যখন সময় হবে, আপনি মাটি ফুঁড়ে বেরিয়ে আসবেন, আলোর সন্ধান পাবেন, আবার নতুন করে বাঁচতে শিখবেন। কিন্তু এর জন্য দরকার ধৈর্য, দরকার বিশ্বাস। প্রকৃতি আমাদের আরেকটি শিক্ষা দেয়, চক্রাকারতা। দেখুন, প্রকৃতিতে কিছুই স্থায়ী নয়। বসন্ত আসে, তারপর গ্রীষ্ম, তারপর বর্ষা, তারপর শরৎ, তারপর শীত, আর তারপর আবার বসন্ত। গ্রীষ্মের তীব্র তাপে মনে হয় এই গরম কি কখনো কমবে? কিন্তু কমে। বর্ষা আসে শীতল বৃষ্টি নিয়ে, শীতের কনকনে ঠান্ডায় মনে হয় এই ঠান্ডা কি কখনো যাবে? কিন্তু যায়। বসন্ত আসে উষ্ণতা নিয়ে। আমাদের জীবনেও তেমনি ঋতু পরিবর্তন হয়। কখনো আসে সুখের বসন্ত, যখন সব কিছু ভালো লাগে, জীবন সুন্দর মনে হয়। কখনো আসে দুঃখের শীত, যখন সব কিছু শীতল, কষ্টের, একাকী মনে হয়। কিন্তু মনে রাখবেন, কোনো ঋতুই চিরকাল থাকে না। দুঃখের শীত একদিন চলে যাবে, আবার আসবে সুখের বসন্ত। কিন্তু আমরা কি করি? আমরা যখন শীতে থাকি তখন মনে করি এই শীতের চিরকাল থাকবে। আমরা ভুলে যাই প্রকৃতির নিয়ম হলো পরিবর্তন, আর এই ভুলেই আমরা হতাশ হই, দুর্বল হয়ে পড়ি। প্রকৃতি আরও একটি গভীর শিক্ষা দেয়, ছেড়ে দেওয়া। শরতে যখন পাতা ঝরে তখন গাছ কি কাঁদে? গাছ কি আঁকড়ে ধরে রাখে সেই পুরনো পাতাগুলো? না, গাছ জানে পুরনো পাতা ছাড়লেই নতুন পাতা আসবে। তাই সে ছেড়ে দেয়, নিঃশব্দে, বিনা প্রতিবাদে। আমাদের এই শিক্ষা নিতে হবে, যা চলে গেছে, যা হারিয়েছেন, তাকে ছেড়ে দিতে হবে। আঁকড়ে ধরে রাখলে নতুন কিছু আসতে পারবে না। পুরনো পাতা ঝরে যেতে দিন। বিশ্বাস রাখুন, বসন্তে নতুন পাতা আসবে, আরও সবুজ, আরও সতেজ। আরেকটা শিক্ষা, সহাবস্থান। প্রকৃতিতে দেখুন, সব কিছু একসাথে থাকে, বড় গাছ আর ছোট গাছ, ফুল আর কাঁটা, আলো আর ছায়া। কেউ কাউকে বাদ দেয় না, সবাই মিলে একটা ভারসাম্য তৈরি করে। আমাদের জীবনেও তেমনি। সুখ আর দুঃখ, ভালোবাসা আর হারানো, আনন্দ আর বেদনা, সব কিছুর সহাবস্থান দরকার। যদি সুখী থাকতো তাহলে আমরা সুখের মূল্য বুঝতাম না। যদি শুধু আনন্দই থাকতো তাহলে আনন্দ সাধারণ হয়ে যেত। দুঃখ আমাদের শেখায় সুখের মূল্য, হারানোই আমাদের শেখায় পাওয়ার কৃতজ্ঞতা, বেদনাই আমাদের শেখায় আনন্দের উপভোগ। তাই জীবনের সব অনুভূতিকে স্বাগত জানান, সুখকেও, দুঃখকেও, আনন্দকেও, বেদনাকেও। কারণ প্রতিটি অনুভূতি আপনাকে কিছু শেখাতে এসেছে, প্রতিটি অভিজ্ঞতাই আপনাকে আরও পূর্ণ করে তুলেছে। প্রকৃতি যেমন তার রূপেই সুন্দর, বসন্তের ফুলেও, শরতের ঝরা পাতায়ও, গ্রীষ্মের তাপেও, শীতের কুয়াশাও, তেমনি আপনার জীবনও সুন্দর হতে পারে সব অবস্থায়, যদি আপনি প্রতিটি মুহূর্তকে গ্রহণ করেন, প্রতিটি অনুভূতিকে সম্মান করেন। আমরা এমন এক যুগে বাস করি যেখানে চারপাশে সবসময় শব্দ, মোবাইলে বিপ, টিভিতে আওয়াজ, রাস্তার গাড়ির হর্ন, মানুষের কথাবার্তা। চুপ থাকার সুযোগ নেই, নীরবতার জায়গাই নেই। কিন্তু জানেন কি, আমাদের সবচেয়ে বেশি দরকার এই নীরবতার। কারণ নীরবতার মধ্যেই আমরা নিজেদের কণ্ঠস্বর শুনতে পাই,
নীরবতার মধ্যেই আমরা বুঝতে পারি আমরা সত্যিই কি চাই, কি অনুভব করছি। যখন আপনি একটা সম্পর্ক হারান তখন সবাই আপনাকে পরামর্শ দেয়। কেউ বলে ভুলে যাও, কেউ বলে আবার চেষ্টা করো, কেউ বলে এগিয়ে যাও। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটা আসে আপনার নিজের ভেতর থেকে। আর সেই পরামর্শ শুনতে হলে দরকার নীরবতা। নীরবতা মানে এই নয় যে কোনো শব্দ নেই। নীরবতা মানে হলো মনের শান্তি। নীরবতা মানে হলো এমন এক অবস্থা যেখানে বাইরের কোলাহল আর আপনার ভেতরে প্রবেশ করতে পারে না, যেখানে আপনি নিজের সাথে, শুধু নিজের সাথে। এই নীরবতার মধ্যে আপনি কি পাবেন? আপনি পাবেন স্পষ্টতা, যেখানে প্রশ্নগুলোর উত্তর আপনি খুঁজছিলেন, যেগুলো হঠাৎ পরিষ্কার হয়ে যাবে। যে সিদ্ধান্ত নিতে পারছিলেন না সেগুলো সহজ হয়ে যাবে, কারণ নীরবতায় মনের কুয়াশা কেটে যায়, স্বচ্ছতা আসে। নীরবতা আপনি বুঝবেন যাকে হারিয়েছেন তাকে নিয়ে আসলে কেমন অনুভব করছেন। আপনি কি সত্যিই তাকে ফিরে চান, নাকি শুধু একাকিত্বের ভয় থেকে ফিরে চাইছেন? আপনি কি সত্যিই ভালোবেসেছিলেন, নাকি অভ্যাসে পরিণত হয়েছিল সম্পর্কটা? এই কঠিন প্রশ্নগুলো মুখোমুখি হওয়া সহজ নয়, কিন্তু নীরবতা আপনাকে সেই সাহস দেয়। কারণ নীরবতা আপনি নিরাপদ। এখানে কেউ আপনাকে বিচার করছে না, কেউ আপনার দুর্বলতা দেখছে না। এখানে শুধু আপনি আর আপনার সত্য। আর জানেন কি, নীরবতার শুধু প্রশ্ন নয়, উত্তরও আসে। হয়তো সাথে সাথে না, কিন্তু ধীরে ধীরে। আপনি হঠাৎ বুঝবেন কি করতে হবে, কোন পথে যেতে হবে, কিভাবে নিজেকে সারাতে হবে। নীরবতা আরেকটি উপহার দেয়, গ্রহণযোগ্যতা। যখন আপনি নীরবে বসে থাকেন, কোনো প্রতিবাদ না করে, কোনো যুক্তি না দিয়ে, তখন ধীরে ধীরে মেনে নেওয়া সহজ হয়। মেনে নেওয়া হয় যে হ্যাঁ, এই সম্পর্কটি শেষ হয়ে গেছে। মেনে নেওয়া যে আমি কষ্ট পেয়েছি। মেনে নেওয়া যে আমাকে এগিয়ে যেতে হবে। এই গ্রহণযোগ্যতা এলেই শুরু হয় প্রকৃত নিরাময়। যতক্ষণ আপনি বাস্তবতাকে অস্বীকার করবেন, যুদ্ধ করবেন, ততক্ষণ আপনি আটকে থাকবেন। কিন্তু যখন মেনে নেবেন, তখন এগিয়ে যাওয়ার পথ খুলে যাবে। নীরবতা আমাদের আরও একটি জিনিস শেখায়, শোনা। আমরা সবাই কথা বলতে পছন্দ করি, নিজেদের মতো জানতে পছন্দ করি, কিন্তু শুনতে, শোনার ধৈর্য কয়জনের আছে? নীরবতা আপনি শুনতে পারবেন নিজের হৃদয়ের কথা, নিজের আত্মার কথা। আপনি শুনতে পারবেন সেই নীরব ডাক যা আপনাকে বলছে আপনি কে, আপনার উদ্দেশ্য কি, আপনার পথ কোনটা। এবং যখন আপনি নিজের কথা শুনতে শিখবেন, তখন অন্যদের কথাও ভালোভাবে শুনতে পারবেন। তখন সম্পর্কগুলো গভীর হবে, বোঝাপড়া বাড়বে। কারণ শোনা হলো ভালোবাসার একটি ভাষা। যে সত্যিই শোনে সে সত্যিই ভালোবাসে। তাই জীবনে নীরবতার জন্য জায়গা রাখুন। প্রতিদিন কিছু সময় বের করুন শুধু নীরবে বসে থাকার জন্য। মোবাইল বন্ধ করুন, টিভি বন্ধ করুন, শুধু বসে থাকুন। প্রথমে অস্বস্তি লাগবে, মনে অস্থির হবে, কিন্তু ধীরে ধীরে এই নীরবতায় হয়ে উঠবে আপনার সবচেয়ে প্রিয় সঙ্গী। কারণ নীরবতার মধ্যেই আছে শান্তি, নীরবতার মধ্যেই আছে শক্তি, নীরবতার মধ্যেই আছে সত্য। আমাদের এই যাত্রা এখন শেষের দিকে, কিন্তু আসলে কি এটা শেষ, নাকি এটা একটা শুরু? আমরা আজ এখানে এসেছিলাম একটা পুরনো জায়গা দেখতে, কিন্তু আমরা যা দেখলাম তা শুধু ইট পাথর নয়। আমরা দেখলাম স্থায়িত্বের পাঠ, আবেগের রং, প্রকৃতির শিক্ষা, নীরবতার শক্তি। আমরা দেখলাম নিজেদের। এবং এখন যখন আমরা এখান থেকে ফিরব, আমরা কি একই মানুষ থাকব? আমি মনে করি না। কারণ এমন যাত্রার পর মানুষ বদলে যায়। হয়তো বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে একটা পরিবর্তন আসে, একটা উপলব্ধি জন্ম নেয়। আপনি হয়তো এখানে এসেছিলেন ভাঙা হৃদয় নিয়ে, হারানোর বেদনা নিয়ে, কিন্তু এখন আপনি জানেন হারানো মানে শেষ নয়, হারানো মানে এক নতুন শুরুর সুযোগ। আপনি জানেন যে যা চলে গেছে তার জন্য শোক করা ঠিক আছে। কাঁদুন, কষ্ট পান, অনুভব করুন, কিন্তু সেখানে থেমে থাকবেন না। কারণ জীবন এগিয়ে চলছে, সময় এগিয়ে চলছে, আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি এখন জানেন যে আপনার ভেতরে এক অদম্য শক্তি আছে।
আপনি মনে করতে পারেন আপনি দুর্বল, কিন্তু আসলে তা নয়। আপনি যে এতদিন ধরে এই কষ্ট বহন করে চলছেন, এটাই তো শক্তির প্রমাণ। আপনি যে এখনো দাঁড়িয়ে আছেন, এগিয়ে যাচ্ছেন, এটাই তো সাহসের প্রমাণ। আপনি এখন জানেন যে জীবনে সব রঙের প্রয়োজন আছে, শুধু উজ্জ্বল রঙই নয়, ধূসর রঙেরও দরকার। শুধু সুখই নয়, দুঃখেরও মূল্য আছে, কারণ এই বৈচিত্র্যই জীবনকে পূর্ণ করে তোলে। আপনি এখন জানেন যে প্রকৃতির নিয়ম হলো পরিবর্তন। কোনো ঋতু চিরকাল থাকে না। এখন যদি শীত হয়, চিন্তা নেই, বসন্ত আসবে। এখন যদি অন্ধকার হয়, চিন্তা নেই, ভোর হবে। শুধু ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আপনি এখন জানেন যে নীরবতার মধ্যে আছে উত্তর। যে প্রশ্নগুলো আপনাকে অস্থির করছে, তার উত্তর আপনার ভেতরেই আছে, শুধু নীরব হয়ে শুনতে হবে। এখন প্রশ্ন হলো, এই উপলব্ধি নিয়ে আপনি কি করবেন? আপনি কি ফিরে যাবেন এবং সব ভুলে যাবেন, নাকি এই শিক্ষাগুলো প্রয়োগ করবেন জীবনে? আমি আশা করি আপনি দ্বিতীয়টা বেছে নেবেন। আমি আশা করি আজকের এই যাত্রা আপনার জীবনে একটা পরিবর্তন আনবে। হয়তো আজ থেকে আপনি প্রতিদিন কিছু সময় নীরবে বসবেন। হয়তো আজ থেকে আপনি নিজের অনুভূতিগুলোকে আরও সম্মান করবেন। হয়তো আজ থেকে আপনি বুঝবেন যে হারানো কোনো পরাজয় নয়, বরং এক অভিজ্ঞতা যা আপনাকে শক্তিশালী করে তুলেছে। হয়তো আজ থেকে আপনি নিজের সাথে আরও সৎ হবেন, নিজের ভুলগুলো স্বীকার করবেন, নিজের দুর্বলতাগুলোও গ্রহণ করবেন। কারণ নিখুঁত হওয়ার দরকার নেই, দরকার শুধু সত্যিকারের হওয়ার। হয়তো আজ থেকে আপনি আরেকবার ভালোবাসতে সাহস পাবেন। হ্যাঁ, আগে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু এর মানে এই নয় যে আবার কষ্ট পাবেন। হয়তো পাবেন, হয়তো পাবেন না, কিন্তু ভালোবাসা না দিয়ে বাঁচা, সেটা বাঁচা নয়, সেটা শুধু টিকে থাকা। ভালোবাসুন, পূর্ণ হৃদয়ে ভালোবাসুন, ভয় ছাড়াই ভালোবাসুন। কারণ ভালোবাসাই আমাদের মানুষ করে তোলে, ভালোবাসাই আমাদের বাঁচিয়ে রাখে। এবং যদি আবার হারান, তাহলে মনে রাখবেন আজকের এই পাঠগুলো। মনে রাখবেন আপনি আগেও উঠে দাঁড়িয়েছেন, আবারও পারবেন। মনে রাখবেন শীতের পরে বসন্ত আসে। মনে রাখবেন আপনার ভেতরে যে শক্তি আছে, সেটা কোনো হারানোর মধ্য দিয়ে নষ্ট হয় না, বরং আরও শক্তিশালী হয়। আজকের এই যাত্রা আমরা দেখেছি একটা পুরনো স্থান, কিন্তু এই পুরনো স্থান আমাদের দিয়েছে নতুন দৃষ্টিভঙ্গি। এই ঐতিহাসিক দেয়ালগুলো আমাদের শিখিয়েছে কিভাবে সময়ের পরীক্ষায় টিকে থাকতে হয়, কিভাবে ঝড়ঝাপটা সহ্য করেও দাঁড়িয়ে থাকতে হয়, কিভাবে নিজেদের মর্যাদা বজায় রেখে এগিয়ে যেতে হয়। এবং এই শিক্ষাগুলি আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। আমরা প্রতিজ্ঞা করি, আমরা আর দুর্বল হব না, আমরা আর ভেঙে পড়ব না। আমরা আমাদের কষ্টগুলোকে শক্তিতে রূপান্তরিত করব। আমরা আমাদের হারানোগুলোকে শিক্ষায় পরিণত করব। আমরা প্রতিজ্ঞা করি, আমরা নিজেদের একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাবো। আমাদের মূল্যবোধ হবে আমাদের শেকড়, আমাদের বিশ্বাস হবে আমাদের শক্তি। আমরা প্রতিজ্ঞা করি, আমরা জীবনের সব রঙকে গ্রহণ করব, সুখকেও, দুঃখকেও, আনন্দকেও, বেদনাকেও। কারণ প্রতিটি অনুভূতি আমাদের পূর্ণ করে তোলে। আমরা প্রতিজ্ঞা করি, আমরা প্রকৃতির মতো ধৈর্যশীল হব। আমরা বুঝব যে সব কিছুর একটা সময় আছে। বীজ থেকে গাছ হতে সময় লাগে, ক্ষত সারতে সময় লাগে, আবার ভালোবাসতে সময় লাগে। এবং আমরা সেই সময় দেব নিজেকে, নিজের হৃদয়কে। আমরা প্রতিজ্ঞা করি, আমরা নীরবতার মূল্য দেব, আমরা নিজের সাথে সময় কাটাবো, আমরা নিজের কথা শুনব। কারণ নিজেকে না জানলে অন্য কাউকে জানা অসম্ভব। এবং সবশেষে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আবার ভালোবাসব। হ্যাঁ, কষ্ট পেয়েছি, হারিয়েছি, কিন্তু তাই বলে থেমে থাকব না। কারণ ভালোবাসা ছাড়া জীবন অসম্পূর্ণ, ভালোবাসা ছাড়া আমরা অসম্পূর্ণ। তো এই ছিল আমাদের আজকের যাত্রা। একটা পুরনো কলেজের প্রাঙ্গণ, কিন্তু একটা নতুন উপলব্ধির জন্ম হলো। একটা ঐতিহাসিক স্থানে, কিন্তু একটা ব্যক্তিগত রূপান্তর ঘটল। আমি আশা করি এই ভিডিও আপনার জীবনে কিছু একটা পরিবর্তন এনেছে। হয়তো ছোট্ট একটা পরিবর্তন, কিন্তু পরিবর্তন তো সবসময় ছোট থেকেই শুরু হয়। আমি আশা করি আপনি এখান থেকে একটু বেশি শক্তিশালী হয়ে ফিরবেন। আপনি এখান থেকে একটু বেশি আশাবাদী হয়ে ফিরবেন। আপনি এখান থেকে
নিজের সম্পর্কে একটু বেশি নিশ্চিত হয়ে ফিরবেন। মনে রাখবেন, লাভ এট লস এই শব্দগুচ্ছের অর্থ শুধু হারানো নয়, এর অর্থ হলো হারানোর মধ্যেও ভালোবাসা খুঁজে পাওয়া, নিজের প্রতি ভালোবাসা, জীবনের প্রতি ভালোবাসা, আবার নতুন করে শুরু করার সাহস। এই নীরব ইতিহাসকে ধন্যবাদ, যা আমাদের এত কিছু শিখিয়েছে। এই প্রকৃতিকে ধন্যবাদ, যা আমাদের মনে করিয়ে দিয়েছে আমরাও প্রকৃতিরই অংশ। এই নীরবতাকে ধন্যবাদ, যা আমাদের নিজেদের কথা শুনতে শিখিয়েছে। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ আপনাকে, যে এই পুরো যাত্রায় আমার সাথে ছিলেন, যে এই গভীর উপলব্ধিগুলো অনুভব করার চেষ্টা করেছেন, যে খোলা মন নিয়ে এসেছে এবং কিছু নিয়ে ফিরছেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে লাভ এট লস চ্যানেলে আরেকটি যাত্রায়। ততদিন নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, নিজের সাথে সবসময় কাটান, নিজের কথা শুনুন এবং সবসময় মনে রাখবেন আপনি একা নন। আমরা সবাই এই একই পথের যাত্রী, সবাই কোনো না কোনোভাবে হারিয়েছি, কষ্ট পেয়েছি, কিন্তু সবাই আবার উঠে দাঁড়িয়েছি, এগিয়ে গেছি। আপনিও পারবেন, আমি বিশ্বাস করি আপনার উপর। জীবন সুন্দর, হ্যাঁ কষ্ট আছে কিন্তু আনন্দও আছে, হারানো আছে কিন্তু পাওয়াও আছে, অন্ধকার আছে কিন্তু আলোও আছে, এবং এই দ্বন্দ্বের মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য। তাই বাঁচুন, পূর্ণভাবে বাঁচুন, ভয় ছাড়া বাঁচুন, ভালোবাসুন, হারান, আবার ভালোবাসুন, কারণ এটাই জীবন। ধন্যবাদ, আবার দেখা হবে। লাভ এট লস। এক সময় যাদের মধ্যে ছিল অসীম ঘনিষ্ঠতা, আজ তাদের মধ্যে মাইলের দূরত্ব। একই ঘরে থাকেন, একই বিছানায় ঘুমান, কিন্তু মনে যোজন যোজন দূরে। কথা হয় কিন্তু হৃদয়ের ভাষা হারিয়ে গেছে, স্পর্শ আছে কিন্তু অনুভূতি নেই। এই দূরত্ব কিভাবে তৈরি হয়? কেন দুজন মানুষ যারা একদিন একে অপর ছাড়া বাঁচতে পারত না, আজ একসাথে থেকেও আলাদা? আজ আমি এই যন্ত্রণাদায়ক সত্যের গভীরে যাব, যা হয়তো অনেক দম্পতির নীরব কষ্টের কারণ। দূরত্ব তৈরি হয় রাতারাতি নয়, এটি একটি ধীর প্রক্রিয়া, যা শুরু হয় ছোট ছোট অবহেলা থেকেই। প্রথমে আপনি ব্যস্ত থাকেন অফিসের কাজে, স্ত্রী আপনার সাথে কিছু শেয়ার করতে চান, কিন্তু আপনি বলেন পরে বলো, এখন একটু ক্লান্ত। স্ত্রী একটু আদর চান, কিন্তু আপনি মোবাইলে ব্যস্ত। স্ত্রী একটা নতুন শাড়ি পরেছেন, কিন্তু আপনি খেয়াল করেননি। এই ছোট ছোট মুহূর্তগুলো মনে হয় কিছুই না, কিন্তু এগুলোই জমা থাকে। স্ত্রীও হয়তো ব্যস্ত, সংসার, রান্না, সন্তান, দেখাশোনা। তার সময় নেই স্বামীর জন্য। স্বামী অফিস থেকে ফিরে একটু মনোযোগ চান, কিন্তু স্ত্রী ব্যস্ত রান্না করে। স্বামী কিছু বলতে চান, কিন্তু স্ত্রী বলেন একটু পরে, এখন খাবার দিতে হবে। স্বামী হয়তো একটু হাসি চান, কিন্তু স্ত্রীর মুখে ক্লান্তির ছাপ। এভাবে দুজনেই ব্যস্ত, দুজনেই ক্লান্ত, দুজনেই একে অপরের জন্য সময় বের করছেন না। এই ছোট ছোট অবহেলাগুলো প্রথমে কিছু মনে হয় না, কিন্তু যখন এটা প্রতিদিন হতে থাকে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, তখন একটা দূরত্ব তৈরি হয়। দুজনেই অনুভব করেন আমার কোনো গুরুত্ব নেই, আমার কথা কেউ শোনে না, আমার অনুভূতির কোনো মূল্য নেই। এই অনুভূতি থেকেই জন্ম নেয় দূরত্বের প্রথম বীজ, আর এই বীজ ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন বিশাল গাছ হয়ে দুজনের মধ্যে দাঁড়িয়ে যায়। যোগাযোগের অভাব, নীরবতার বিষ। দূরত্ব তৈরির সবচেয়ে বড় কারণ হলো যোগাযোগের অভাব। বিয়ের শুরুতে আপনারা ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, সব শেয়ার করতেন, অফিসের গল্প, বন্ধুদের কথা, স্বপ্নের কথা, ভয়ের কথা। কিন্তু ধীরে ধীরে কথা কমে যায়। এখন কথা হয় শুধু প্রয়োজনীয় বিষয়ে। বাজার করতে হবে, বিল দিতে হবে, সন্তানের পড়া দেখতে হবে, কিন্তু মনের কথা সেটা আর বলা হয় না। স্বামী অফিসে কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন, কিন্তু স্ত্রীকে বলেন না, কারণ তিনি মনে করেন বলে কি হবে, স্ত্রী বুঝবে না। স্ত্রী হয়তো শাশুড়ির কোনো কথা কষ্ট পেয়েছেন, কিন্তু স্বামীকে বলেন না, কারণ তিনি জানেন বললে ঝগড়া হবে। স্বামীর হয়তো অফিসে প্রমোশন হয়েছে, কিন্তু স্ত্রীকে বলার আগেই বন্ধুদের বলে ফেলেছেন। স্ত্রীর হয়তো একটা স্বপ্ন ছিল,
কিন্তু স্বামীর কাছে বলার সাহস পান না, কারণ তিনি জানেন স্বামী শুনবেন না। এভাবে ধীরে ধীরে দুজন দুটো আলাদা দ্বীপ হয়ে যান। তারা একসাথে থাকেন, কিন্তু একে অপরকে জানেন না। স্বামী জানেন না স্ত্রী কি ভাবছেন, কি চাইছেন, কি কষ্ট পাচ্ছেন। স্ত্রীও জানেন না স্বামীর মনের অবস্থা কি, তার চাপ কতটা, তার স্বপ্ন কি। এই না জানাটাই দূরত্ব তৈরি করে। যখন আপনি কাউকে জানেন না, তখন তাকে বোঝা হওয়া অসম্ভব। আর যখন বোঝা নেই, তখন ভালোবাসাও থাকে না। যোগাযোগের অভাবে ভুল বুঝাবুঝি বাড়ে। স্বামী মনে করেন স্ত্রী আমাকে বোঝে না, স্ত্রী মনে করেন স্বামী আমার কথা শোনে না। দুজনেই মনে করেন আমি একা, দুজনেই মনে করেন আমার সঙ্গী আমাকে বোঝে না। কিন্তু আসলে কেউ কাকে বোঝার চেষ্টাই করছেন না, কারণ বোঝার জন্য শুনতে হয়, আর শোনার জন্য সময় দিতে হয়। কিন্তু সময় কারণেই সবাই ব্যস্ত নিজের নিজের জগতে। প্রত্যাশা ও হতাশা দূরত্বের জ্বালানি। দূরত্ব তৈরির আরেকটি বড় কারণ হলো অপূর্ণ প্রত্যাশা। বিয়ের সময় আমরা অনেক প্রত্যাশা নিয়ে আসি। স্ত্রী প্রত্যাশা করেন স্বামী তাকে বুঝবেন, সময় দেবেন, রোমান্টিক হবেন, তার মতামতকে মূল্য দেবেন। স্বামী প্রত্যাশা করেন স্ত্রী তার যত্ন নেবেন, তাকে সম্মান করবেন, তার সিদ্ধান্তকে মেনে নেবেন, ঘর সুন্দর রাখবেন। কিন্তু বাস্তবে কারো প্রত্যাশাই পূরণ হয় না। স্ত্রী প্রত্যাশা করেন স্বামী অফিস থেকে এসে তার সাথে কিছু সময় কাটাবেন, কিন্তু স্বামী এসেই সোফায় শুয়ে টিভি দেখেন বা মোবাইল নিয়ে ব্যস্ত হন। স্বামী প্রত্যাশা করেন স্ত্রী তার পছন্দের খাবার রান্না করবেন, কিন্তু স্ত্রী এতটাই ক্লান্ত যে যেন তেন করে রান্না করেন। স্ত্রী চান স্বামী মাঝে মধ্যে তাকে কোথাও নিয়ে যাবেন, কিন্তু স্বামী বলেন টাকার অভাব, সময় নেই। স্বামী চান স্ত্রী তার বন্ধুদের সামনে তাকে সম্মান করবেন, কিন্তু স্ত্রী মাঝে মধ্যে তাকে ছোট করে কথা বলেন। এই অপূর্ণ প্রত্যাশাগুলো জমতে থাকে। প্রথমে আমরা বলি ঠিক আছে, হয়তো পরে হবে, কিন্তু যখন বারবার প্রত্যাশা ভাঙে তখন হতাশা আসে। এই অপূর্ণ প্রত্যাশাগুলো জমতে থাকে। প্রথমে আমরা বলি ঠিক আছে, হয়তো পরে হবে, কিন্তু যখন বারবার প্রত্যাশা ভাঙে তখন হতাশা আসে। আর হতাশা থেকে আসে ক্ষোভ। স্ত্রী ক্ষুব্ধ হন, আমি কত বলি সে শোনে না। স্বামী বিরক্ত হন, আমি কত করি তবু সে সন্তুষ্ট নয়। এই ক্ষোভ ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। দুজনেই মনে করেন এই সম্পর্কে আমার চাওয়ার কোনো মূল্য নেই। এই অনুভূতি মানুষকে সরিয়ে দেয় একে অপর থেকে। অনেক সময় আমরা প্রত্যাশা প্রকাশ করি না, আমরা ধরেই নেই সে জানে আমি কি চাই। কিন্তু না, কেউ মনের কথা পড়তে পারে না। স্ত্রী হয়তো চান স্বামী বলবেন তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু সে বলে না। আর স্ত্রী মনে করেন আমার কোনো আকর্ষণ নেই তার কাছে। স্বামী হয়তো চান স্ত্রী একটু আদর করবেন, কিন্তু সে করে না। আর স্বামী মনে করেন আমাকে সে ভালোবাসে না। এভাবে অব্যক্ত প্রত্যাশা দূরত্ব তৈরি করে, কারণ দুজনেই হতাশ, কিন্তু কেউ কিছু বলছে না। দায়িত্ব ও ভূমিকার চাপ। আমি বনাম আমরা। বিয়ের পর আমরা হয়ে যাই এক একটা ভূমিকা। স্ত্রী হয়ে যান গৃহিণী, মা, বউ। স্বামী হয়ে যান উপার্জনকারী, বাবা, জামাই। এই ভূমিকাগুলো এত বড় হয়ে যায় যে আমরা ভুলে যাই আমরা আসলে দুজন মানুষ, যাদের নিজস্ব পরিচয় আছে, স্বপ্ন আছে, অনুভূতি আছে। আমরা হয়ে যাই সংসারের যন্ত্র আর হারিয়ে ফেলি নিজেদের। স্ত্রী সারাদিন ঘরের কাজ করেন, সন্তানদের দেখেন, শাশুড়ির সেবা করেন। তিনি এতটাই ক্লান্ত হয়ে যান যে স্বামীর জন্য কোনো এনার্জি থাকে না। রাতে যখন স্বামী কাছে আসেন তিনি শুধু ক্লান্তি অনুভব করেন। তার মনে হয় আমি একটা যন্ত্র যার কাজ শুধু সেবা করা, আমার নিজের কোনো অস্তিত্ব নেই। স্বামী সারাদিন অফিসে খাটেন, চাপ সামলান, টাকা উপার্জনের দায়িত্ব বহন করেন। তিনিও এতটাই ক্লান্ত যে বাড়িতে এসে শুধু বিশ্রাম চান। তার মনে হয় আমি একটা এটিএম মেশিন যার কাজ শুধু টাকা দেওয়া। এই দায়িত্বের চাপ আমরা ভুলে যাই আমরা শুধু স্বামী স্ত্রী নই, আমরা প্রেমিক প্রেমিকাও। আমরা ভুলে যাই যে একসময় আমরা হাতে হাত ধরে হাঁটতাম, ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, একে অপরের চোখে হারিয়ে যেতাম। এখন আমরা দুটো আলাদা মেশিন যারা শুধু দায়িত্ব পালন করছি। এই দায়িত্ব পালন করতে করতে আমরা হারিয়ে ফেলি ঘনিষ্ঠতা, হারিয়ে ফেলি সংযোগ। আরেকটা বড় সমস্যা হয় যখন আমরা শুধু বাবা মা হয়ে যাই, স্বামী স্ত্রী থাকি না। সন্তান জন্মানোর পর অনেক দম্পতি সমস্ত মনোযোগ দেন সন্তানের দিকে। স্ত্রী হয়ে যান শুধু মা, স্বামী হয়ে যান শুধু বাবা। তাদের মধ্যে কথা হয় শুধু সন্তান নিয়ে। স্কুল,
পড়াশোনা, খাওয়া দাওয়া, কিন্তু তারা নিজেদের জন্য আর সময় বের করেন না। এভাবে সন্তানকেন্দ্রিক সম্পর্ক স্বামী স্ত্রীর দূরত্ব বাড়ায়, কারণ তারা একে অপরকে সঙ্গী হিসেবে দেখেন না, দেখেন শুধু সন্তানের পিতামাতা হিসেবে। শারীরিক ঘনিষ্ঠতার অভাব, নীরব যন্ত্রণা। দূরত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ কিন্তু উপেক্ষিত কারণ হল শারীরিক ঘনিষ্ঠতার অভাব। আমরা এই বিষয়ে খুব কম কথা বলি, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক ঘনিষ্ঠতা শুধু একটা জৈবিক চাহিদা নয়, এটি আবেগীয় সংযোগের একটি মাধ্যম। যখন এই ঘনিষ্ঠতা কমে যায় বা একেবারে বন্ধ হয়ে যায়, তখন দম্পতির মধ্যে একটা বড় দেয়াল তৈরি হয়। অনেক কারণে এই ঘনিষ্ঠতা কমে যেতে পারে। স্ত্রী হয়তো সারাদিন কাজ করে এতটাই ক্লান্ত যে রাতে আর কোনো আগ্রহ থাকে না। স্বামী হয়তো অফিসের চাপে এতটাই মানসিকভাবে ক্লান্ত যে শারীরিক সম্পর্কের কথা ভাবতেই পারেন না। অনেক সময় সন্তান জন্মানোর পর স্ত্রীর শরীর বদলে যায়, তিনি নিজেকে আকর্ষণীয় মনে করেন না, ফলে এড়িয়ে যান। অনেক সময় দীর্ঘদিনের একঘেয়েমিতে এই ঘনিষ্ঠতা হয়ে যায় শুধু একটা রুটিন, যেখানে কোনো আবেগ নেই। কিন্তু যখন এই ঘনিষ্ঠতা কমে যায়, তখন অন্য সমস্যা বাড়ে। স্বামী হয়তো অনুভব করেন স্ত্রী আমার প্রতি আকর্ষিত নয়, স্ত্রী হয়তো মনে করেন স্বামী আমাকে শুধু একটা বস্তু মনে করেন। দুজনেই কষ্ট পান, কিন্তু কেউ কিছু বলেন না, কারণ এই বিষয়ে কথা বলা আমাদের সংস্কৃতিতে কঠিন। ফলে এই কষ্ট ভেতরে ভেতরে পুষতে থাকে আর তৈরি হয় দূরত্ব। শারীরিক ঘনিষ্ঠতার অভাব শুধু শারীরিক সমস্যা নয়, এটি আবেগীয় সমস্যাও। যখন স্বামী স্ত্রী শারীরিকভাবে ঘনিষ্ঠ হন, তখন তারা আবেগীয়ভাবেও কাছে আসেন। সেই স্পর্শ, সেই আলিঙ্গন একটি সংযোগ তৈরি করে। কিন্তু যখন এই স্পর্শ বন্ধ হয়ে যায়, তখন সেই সংযোগও ছিঁড়ে যায়। তখন দুজন একই বিছানায় ঘুমান, কিন্তু দুটো আলাদা দ্বীপ হয়। এই দূরত্ব ধীরে ধীরে মানসিক দূরত্বে পরিণত হয়। বাইরের হস্তক্ষেপ, তৃতীয় পক্ষের প্রভাব। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় বাইরের মানুষের হস্তক্ষেপে। শাশুড়ি, শ্বশুর, ননদ, দেবর, পরিবারের অন্যান্য সদস্যরা কখনো কখনো স্বামী স্ত্রীর সম্পর্কে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করেন। শাশুড়ি হয়তো ছেলেকে প্রভাবিত করেন স্ত্রীর বিরুদ্ধে, অথবা স্ত্রীর মা মেয়েকে বলেন স্বামীর সাথে কঠোর হতে। এই তৃতীয় পক্ষের কথা দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করে। অনেক সময় স্বামী তার মাকে বেশি গুরুত্ব দেন স্ত্রীর চেয়ে। মায়ের কথা শোনেন, কিন্তু স্ত্রীর কথা শোনেন না। এতে স্ত্রী অনুভব করেন আমার কোনো মূল্য নেই এই সংসারে, আমি শুধু একটা কাজের মেয়ে। অন্যদিকে অনেক সময় স্ত্রী তার বাবা মায়ের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন, আর তারা মেয়েকে স্বামীর বিরুদ্ধে উস্কে দেন। এতে স্ত্রী স্বামীকে শত্রু মনে করতে শুরু করেন। বন্ধু বান্ধবরাও কখনো কখনো সম্পর্কে দূরত্ব তৈরি করে। স্বামীর বন্ধুরা হয়তো তাকে বলেন তোমার স্ত্রী তোমাকে নিয়ন্ত্রণ করছে, তুমি হ্যান্ডফ্যাক্ট হয়ে গেছো। এতে স্বামী মনে করেন আমাকে বেশি স্বাধীনতা দেখাতে হবে। আবার স্ত্রীর বন্ধুরা হয়তো বলেন তোমার স্বামী তোমাকে যথেষ্ট সময় দেয় না, সম্মান দেয় না। এতে স্ত্রী অসন্তুষ্ট হয়ে ওঠেন। এভাবে বাইরের মানুষের কথা দুজনের মধ্যে সন্দেহ, অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে। সবচেয়ে বড় সমস্যা হয় যখন স্বামী স্ত্রী একে অপরের কাছে সমস্যা না নিয়ে বাইরের মানুষের কাছে নেন। স্বামী হয়তো স্ত্রী অভিযোগ করেন বন্ধুদের কাছে, আর স্ত্রী স্বামীর বিরুদ্ধে বলেন মা বাবার কাছে, কিন্তু একে অপরের কাছে কথা বলেন না। এতে সমস্যার সমাধান হয় না, বরং বাইরের মানুষের মতামত দুজনের মধ্যে দেয়াল তৈরি করে। কারণ বাইরের মানুষ সম্পর্কটা বুঝবে না, তারা শুধু একজনের কথা শুনবে এবং সেই অনুযায়ী মতামত দেবে। আর্থিক চাপ, টাকার অভাবে ভালোবাসার মৃত্যু। অর্থনৈতিক চাপ স্বামী স্ত্রীর সম্পর্কে বিশাল প্রভাব ফেলে। যখন পরিবারে আর্থিক সমস্যা থাকে, তখন সব সম্পর্কে টান পড়ে। স্বামী হয়তো যথেষ্ট টাকা উপার্জন করতে পারছেন না, এতে তিনি নিজেকে ব্যর্থ মনে করেন। স্ত্রী হয়তো বাজার করতে গিয়ে টাকার অভাব অনুভব করেন, কিন্তু স্বামীর কাছে চাইতে পারেন না, কারণ জানেন তার কাছে নেই। এই নীরব কষ্ট দুজনকে দূরে সরিয়ে দেয়। আর্থিক চাপে ঝগড়া বাড়ে। স্ত্রী বলেন অন্যরা তাদের স্ত্রীদের এটা দিচ্ছে সেটা দিচ্ছে, তুমি কিছু দিতে পারো না। স্বামী বলেন আমি কত খাটছি, তবু তোমার চাহিদার শেষ নেই। স্ত্রী বলেন তোমার আয় কম, আমার বাবা মা যা দিয়েছিল তাই শেষ করে ফেললে। স্বামী বলেন তুমি খরচ করতে জানো না, সারাদিন অপচয় করো। এই কথা কাটাকাটি, এই দোষারোপ ধীরে ধীরে সম্পর্কে বিষ ঢেলে দেয়। যখন অর্থ নেই, তখন সব কিছু কঠিন হয়ে যায়। স্বামী স্ত্রী একসাথে কোথাও বেড়াতে যেতে পারেন না, একটা সিনেমা দেখতে যাওয়ার টাকাও নেই।
একটা ছোট্ট উপহার দেওয়ার সামর্থ্য নেই। এই অভাব ধীরে ধীরে রোমান্স মেরে ফেলে। স্বামী মনে করেন আমি স্ত্রীকে কিছু দিতে পারছি না, আমি ব্যর্থ। স্ত্রী মনে করেন আমার জীবনটা এই অভাবের মধ্যেই কেটে যাবে। দুজনেই হতাশ, দুজনেই ক্লান্ত, দুজনেই একে অপরকে দোষারোপ করেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অর্থনৈতিক চাপ মানুষের মানসিক অবস্থা খারাপ করে। স্বামী অফিসে চাপে আছেন, বাড়িতেও চাপ। তিনি বিরক্ত থাকেন, ছোট ছোট বিষয়ে রেগে যান। স্ত্রীও সারাদিন অভাবের সাথে লড়াই করতে করতে ক্লান্ত, তিনিও খিটখিটে হয়ে যান। এভাবে আর্থিক চাপ দুজনকে মানসিকভাবে এত ক্লান্ত করে দেয় যে তারা একে অপরের জন্য কোনো ভালোবাসা, কোনো কোমলতা দেখাতে পারেন না। শুধু থাকে টেনশন, ঝগড়া, দোষারোপ। ব্যক্তিগত স্বাধীনতা বনাম সম্পর্কের বন্ধন। আরেকটি কারণে দূরত্ব তৈরি হয় যখন স্বামী বা স্ত্রী অতিরিক্ত স্বাধীনতা চান অথবা অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চান। কিন্তু স্বামী মনে করেন বিয়ের পরও তাদের বিয়ের আগের মতো স্বাধীনতা থাকা উচিত। তারা রাত করে বন্ধুদের সাথে আড্ডা দেন, স্ত্রীকে জানান না কোথায় যাচ্ছেন, কখন ফিরবেন। স্ত্রী এত কষ্ট পান, অবহেলিত বোধ করেন। তিনি মনে করেন আমার কোনো গুরুত্ব নেই তার জীবনে। অন্যদিকে কিছু স্ত্রী বা স্বামী অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চান। স্ত্রী হয়তো চান স্বামী সবসময় তার সাথে থাকুক, কোথাও যাওয়ার আগে অনুমতি নিক, সব কিছু শেয়ার করুক। স্বামী এত দম বন্ধ অনুভব করেন। স্ত্রী মনে করেন আমার কোনো স্বাধীনতা নেই, আমি যেন একটা খাঁচায় বন্দী। এভাবে একজন যখন অতিরিক্ত স্বাধীনতা চান, অন্যজন যখন অতিরিক্ত নিয়ন্ত্রণ চান, তখন দুজনের মধ্যে দূরত্ব বাড়ে। ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ। বিয়ের পর আপনি পুরোপুরি স্বাধীন নন, কিন্তু পুরোপুরি বন্দীও নন। আপনার নিজের জীবন আছে, কিন্তু একটা যৌথ জীবনও আছে। স্বামীর বন্ধুদের সাথে সময় কাটানোর অধিকার আছে, কিন্তু পরিবার প্রতিও দায়িত্ব আছে। স্ত্রীর নিজের আগ্রহ আছে, শখ থাকতে পারে, কিন্তু সংসারের প্রতিও মনোযোগ দিতে হবে। কিন্তু অনেক দম্পতি এই ভারসাম্য খুঁজে পান না। ফলে একজন অবহেলিত বোধ করেন, অন্যজন শ্বাসরুদ্ধ বোধ করেন। আর এই অসাম্য দূরত্ব তৈরি করে। অনেক সময় দূরত্ব তৈরি হয় অতীতের ক্ষত থেকে। হয়তো একবার স্বামী স্ত্রীকে খুব কষ্ট দিয়েছিলেন, কোনো কথায়, কোনো আচরণে। স্ত্রী সেটা ক্ষমা করতে পারেননি। মুখে বলেন ক্ষমা করেছি, কিন্তু মনে মনে সেই কষ্ট জমা থাকে। প্রতিটা ছোট ঘটনায় সেই পুরনো ক্ষত আবার খুলে যায়। অথবা স্ত্রী একবার স্বামীকে গভীরভাবে আহত করেছিলেন, স্বামী সেটা ভুলতে পারেননি। তিনি মনে মনে সেই অপমান, সেই কষ্ট বয়ে বেড়ান। যখন আমরা অতীত ছাড়তে পারি না, তখন বর্তমান সম্পর্ক ভোগে। আমরা প্রতিটা ঘটনাকে দেখি অতীতের চশমা দিয়ে। স্বামী যখন দেরি করে ফেরেন, স্ত্রী মনে করেন আবার সেই আচরণ শুরু হলো। স্ত্রী যখন কোনো কথায় খটকা লাগেন, স্বামী মনে করেন এই তো আবার শুরু করলো। অতীত আমাদের বর্তমানকে বিষাক্ত করে দেয়। আমরা আর একে অপরকে বিশ্বাস করতে পারি না, সন্দেহ করতে শুরু করি। ক্ষমা করা অত্যন্ত কঠিন, কিন্তু অপরিহার্য। যদি আপনি অতীতের কষ্ট বয়ে বেড়ান, তাহলে সেই বোঝা আপনাকে ভারী করে দেবে এবং সম্পর্ককে এগিয়ে যেতে দেবে না। অতীত বদলানো যায় না, কিন্তু বর্তমান বদলানো যায়। যদি আপনার সঙ্গী সত্যিকারে অনুতপ্ত হন, বদলানোর চেষ্টা করছেন, তাহলে তাকে একটা সুযোগ দিতে হবে। অতীতকে টেনে ধরে রাখলে সম্পর্ক কখনো সামনে এগোতে পারবে না। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে সেই কষ্টকে আর আপনার বর্তমানকে নিয়ন্ত্রণ করতে না দেওয়া। মোবাইল ও সোশ্যাল মিডিয়া, আধুনিক যুগের দূরত্ব। আধুনিক যুগে দূরত্ব তৈরি একটি নতুন কারণ হলো মোবাইল ও সোশ্যাল মিডিয়া। স্বামী স্ত্রী একসাথে বসে আছেন, কিন্তু দুজনেই মোবাইলে ব্যস্ত। স্বামী ফেসবুকে স্ক্রল করছেন, স্ত্রী ইনস্টাগ্রাম দেখছেন। আর তার একই ঘরে, কিন্তু দুটো আলাদা জগতে। তারা একে অপরের সাথে কথা বলছেন না, চোখে চোখ রাখছেন না। এই ডিজিটাল বিভ্রান্তি সম্পর্কে বিশাল প্রভাব ফেলছে। মোবাইল আসক্তি একটা নীরব ঘাতক। স্ত্রী হয়তো স্বামীর সাথে কিছু শেয়ার করতে চান, কিন্তু স্বামী মোবাইলে ব্যস্ত। স্ত্রী অনুভব করেন আমার চেয়ে ফোন বেশি গুরুত্বপূর্ণ তার কাছে। স্বামী হয়তো স্ত্রীর কাছে আসতে চান, কিন্তু তিনি হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। স্বামী মনে করেন আমার চেয়ে তার বন্ধুরা বেশি গুরুত্বপূর্ণ। এভাবে মোবাইল দুজনের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে। সোশ্যাল মিডিয়া আরও জটিল সমস্যা তৈরি করে। অনেক সময় স্ত্রী দেখেন তার বন্ধুদের স্বামীরা কত রোমান্টিক, কত উপহার দিচ্ছে ফেসবুকে পোস্ট দিয়ে। তিনি তখন নিজের স্বামীর সাথে তুলনা করেন এবং অসন্তুষ্ট হন। স্বামী দেখেন
অন্য মানুষের সুখী জীবন আর নিজেদের জীবনকে দুঃখী মনে করে। কিন্তু তারা ভুলে যান সোশ্যাল মিডিয়ায় মানুষ শুধু ভালো দিকটাই দেখান, বাস্তব জীবন অনেক জটিল। এই অবাস্তব তুলনা সম্পর্কে অসন্তোষ তৈরি করে। আরেকটি সমস্যা হয় যখন স্বামী বা স্ত্রী সোশ্যাল মিডিয়ায় অন্যদের সাথে বেশি সময় কাটান। স্বামী হয়তো ফেসবুকে কোনো পুরনো বান্ধবীর সাথে চ্যাট করছেন, স্ত্রী সন্দেহ করেন। স্ত্রী হয়তো ইনস্টাগ্রামে কোনো পুরুষের পোস্টে বেশি লাইক কমেন্ট করছেন, স্বামী ঈর্ষান্বিত হন। এই সন্দেহ, এই ঈর্ষা সম্পর্কে বিশ্বাসের ভিত্তি নষ্ট করে। আর যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্কও নেই। নিজের পরিবর্তন, আমি আর সেই মানুষ নেই। অনেক সময় দূরত্ব তৈরি হয় কারণ মানুষ বদলে যায়। বিয়ের সময় যে মানুষটি ছিলেন 5 বছর পর তিনি আর সেই মানুষ নন। সময়ের সাথে সাথে আমরা সবাই বদলাই, আমাদের চিন্তাভাবনা, আগ্রহ, অগ্রাধিকার। কিন্তু সমস্যা হয় যখন দুজন দুই দিকে বদলান, একসাথে নয়। স্ত্রী হয়তো আগ্রহী হয়েছেন কেরিয়ারে, স্বামী এখন আগের মতোই চান স্ত্রী ঘর সামলাক। স্বামী হয়তো আধ্যাত্মিকতার দিকে ঝুঁকেছেন, স্ত্রী সেটা বোঝেন না। যখন দুজন আলাদা দিকে বদলান তখন তাদের মধ্যে একটা ফাঁক তৈরি হয়। তারা আর একই ভাষা বলেন না, তাদের কথার বিষয় আলাদা, আগ্রহ আলাদা, স্বপ্ন আলাদা। এভাবে তারা দুজন দুটো আলাদা মানুষ হয়ে যান, যারা একই ছাদের নিচে থাকেন। তারা আর একে অপরকে বোঝেন না, কারণ তারা আর আগের মতো নেই। এই পরিবর্তন যদি একসাথে না হয় তাহলে দূরত্ব অবশ্যম্ভাবী। কিন্তু পরিবর্তন খারাপ নয়, পরিবর্তন স্বাভাবিক এবং প্রয়োজনীয়। সমস্যা হয় যখন আমরা সঙ্গীর পরিবর্তন মেনে নিতে পারি না বা সঙ্গীকে নিজের পরিবর্তনে অংশীদার করি না। যদি আপনি বদলাচ্ছেন তাহলে সঙ্গীকে সাথে নিয়ে বদলান। তাকে বলুন আপনার নতুন চিন্তা, নতুন আগ্রহ, তাকে বোঝার সুযোগ দিন। আর যদি সঙ্গী বদলাচ্ছেন তাহলে তাকে সমর্থন করুন, বোঝার চেষ্টা করুন। একসাথে বড় হন, একসাথে বদলান। তাহলে দূরত্ব হবে না, বরং সম্পর্ক আরও গভীর হবে। সমাধানের পথ, দূরত্ব কমানোর উপায়। এত সমস্যার পর প্রশ্ন আসে, সমাধান কি? স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমানো কি সম্ভব? হ্যাঁ, সম্ভব, কিন্তু এর জন্য দরকার সচেতনতা এবং প্রচেষ্টা দুজনেরই। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যোগাযোগ। কথা বলুন, প্রতিদিন কিছু সময় বের করুন শুধু দুজনের জন্য। মোবাইল, টিভি, সন্তান সব থেকে দূরে, শুধু দুজন। জিজ্ঞাসা করুন, তুমি কেমন আছো? তোমার মন খারাপ কেন? তোমার কি প্রয়োজন? এবং সত্যিকারের শুনুন, শুধু কান দিয়ে নয়, হৃদয় দিয়ে শুনুন। বোঝার চেষ্টা করুন। যখন আপনি সত্যিই শোনেন, সঙ্গী অনুভব করেন আমি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, সময় দিন। শুধু একসাথে থাকা নয়, একসাথে সময় কাটানো। সপ্তাহে একদিন ডেটে যান, শুধু দুজন। হাতে হাত ধরে হাঁটুন, সিনেমা দেখুন, রেস্তোরাঁয় খান, অথবা শুধু পার্কে বসে কথা বলুন। এই ছোট ছোট মুহূর্তগুলো সম্পর্ককে জীবন্ত রাখে। এই মুহূর্তগুলোতে আপনারা আবার সেই প্রেমিক প্রেমিকা হন, শুধু স্বামী স্ত্রী নন। তৃতীয়ত, রোমাঞ্চ বাঁচিয়ে রাখুন। ছোট ছোট জিনিস করুন, একটা হাসি, একটা আলিঙ্গন, একটা চুম্বন। বলুন আমি তোমাকে ভালোবাসি। প্রশংসা করুন, তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি ভালো রান্না করো, তুমি দায়িত্বশীল। এই কথাগুলো শক্তিশালী। এই কথাগুলো সঙ্গীকে অনুভব করায় আমার মূল্য আছে। চতুর্থত, ক্ষমা করুন। অতীতকে ছেড়ে দিন। যা হয়েছে তা বদলানো যাবে না, কিন্তু ভবিষ্যৎ বদলানো যায়। যদি সঙ্গী অনুতপ্ত হন, বদলানোর চেষ্টা করছেন, তাহলে তাকে সুযোগ দিন। ক্ষমা করুন এবং এগিয়ে যান, কারণ ক্ষমা ছাড়া কোনো সম্পর্ক বাঁচতে পারে না। পঞ্চমত, নিজের দিকেও তাকান। শুধু সঙ্গীকে দোষ দেবেন না, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি যথেষ্ট চেষ্টা করছি? আমি কি সময় দিচ্ছি? আমি কি শুনছি? আমি কি ভালোবাসা প্রকাশ করছি? অনেক সময় সমস্যা আমাদের নিজেদের মধ্যেই থাকে। নিজেকে বদলান, সঙ্গী বদলানোর অপেক্ষা করবেন না। ষষ্ঠত, প্রয়োজনে পেশাদার সাহায্য নিন। যদি আপনারা নিজে নিজে সমাধান করতে না পারেন, তাহলে ম্যারেজ কাউন্সেলরের কাছে যান। এতে লজ্জার কিছু নেই, বরং এটি দেখায় যে আপনারা সম্পর্ক বাঁচাতে চান। একজন পেশাদার আপনাদের সাহায্য করতে পারেন সমস্যা চিহ্নিত করতে এবং সমাধানের পথ খুঁজে পেতে। শেষ কথা, দূরত্ব নয়, নৈকট্য বেছে নিন। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় ছোট ছোট অবহেলা, যোগাযোগের অভাব,
অপূর্ণ প্রত্যাশা, দায়িত্বের চাপ, আর্থিক সমস্যা, বাইরের হস্তক্ষেপ এবং আরও অনেক কারণে। কিন্তু এই দূরত্ব স্থায়ী নয় যদি দুজনই চান এটি কমাতে। দূরত্ব কমানো সম্ভব, কিন্তু এর জন্য দরকার সচেতনতা, প্রচেষ্টা এবং ভালোবাসা। মনে রাখবেন, সম্পর্ক একটা গাছের মতো, একবার লাগালেই হয় না, প্রতিদিন পানি দিতে হয়, যত্ন করতে হয়। সম্পর্কেও প্রতিদিন চেষ্টা লাগে। যদি আপনি ভাবেন বিয়ের পর আর চেষ্টার দরকার নেই, তাহলে ভুল করছেন। বিয়ের পরই আসল চেষ্টা শুরু হয়। আজ যদি আপনার মনে হয় আপনার সঙ্গীর সাথে দূরত্ব তৈরি হয়েছে, তাহলে আজ থেকে পদক্ষেপ নিন, অপেক্ষা করবেন না। সময় হাতছাড়া হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। আজ রাতেই সঙ্গীর কাছে যান, তার হাত ধরুন, চোখে চোখ রাখুন এবং বলুন, আমরা কথা বলি। এই একটা পদক্ষেপ অনেক কিছু বদলে দিতে পারে। দূরত্ব একটা পছন্দ নয়, এটা একটা ফলাফল অবহেলার, উদাসীনতার, যোগাযোগহীনতার। কিন্তু নৈকট্য একটা পছন্দ, প্রচেষ্টার, ভালোবাসার, ক্ষমার। আজ সিদ্ধান্ত নিন, আপনি কি বেছে নেবেন, দূরত্ব নাকি নৈকট্য? যদি নৈকট্য বেছে নেন, তাহলে শুরু করুন আজ থেকেই। কারণ প্রতিটা দিন গুরুত্বপূর্ণ, প্রতিটা মুহূর্ত মূল্যবান। যে সম্পর্ক আপনি আজ বাঁচাতে পারেন, সেটা কাল হয়তো শেষ হয়ে যাবে। তাই দেরি না করে আজই হাত বাড়ান সঙ্গীর দিকে। কারণ সম্পর্ক হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের দুজনেরই। Love at Loss.